দুটি প্রস্থ সরি দুটি চাকা, একটি চাকার ব্যাস হচ্ছে কত 28 সেন্টিমিটার, একটি হচ্ছে 35 সেন্টিমিটার। একটি 28 সেন্টিমিটার আর একটি কি 35 সেন্টিমিটার। সবাই কি শুনতে পাচ্ছেন? দুটি চাকা, একটি 28 সেন্টিমিটার, একটি 35 সেন্টিমিটার। এখন এই দুটি চাকা 88 মিটার যেতে, মানে যে চাকাটি ছোট সেটি কতবার বেশি ঘুরবে? বেশি ঘুরবে বলছে না? জি, কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে। এখন একটা চাকা কত মিটার যেতে কতবার ঘুরে, এটা কিভাবে বের করব? আপনাদেরকে যদি এখানে বৃত্তাকার কোনো কিছু আছে, বড় কিছু নেই, কেমন? আচ্ছা, আমি এই ইয়েটা দিয়ে দেখাচ্ছি। মগ এটা কই? ও আচ্ছা আচ্ছা, এখানে আছে। রাইট, থ্যাংক ইউ। ধরেন এটা একটি কি, এটা বৃত্তাকার না? এটি মনে করেন যে একটি চাকা। এখন এই চাকাটি আমি যদি ঘুরাই, ধরো যে এখান এই যে পয়েন্ট থেকে শুরু করব, তাহলে কি করবে? এটা ঘুরতে ঘুরতে এদিকে যাবে না? তাহলে এটা একবার ঘুরে কতটুকু যাবে, কতটুকু দূরত্ব যাবে একবার ঘুরলে? তার পরিধি যতটুকু, ঠিক না? এটিকে আমরা একটা চাকা ধরে নিলাম, এই চাকাটির পরিধি যতটুকু, এটা একবার ঘুরে ততটুকু পথ অতিক্রম করবে, এটাই তো? নাকি এর চেয়ে বেশি বা কম হবে? সম্ভব না। এটার পরিধি যতটুকু, ঠিক এটা একবারে ততটুকু পথ অতিক্রম করবে। তার মানে আমরা কোনো একটা বৃত্তাকার চাকা হোক বা যে কোনো কিছু হোক, এটা একবারে কতটুকু যেতে পারে সেটা আমরা কিভাবে বের করতে পারবো? ওই বৃত্তাকার যে বস্তুটা রয়েছে তার পরিধি যতটুকু হবে, পরিধি যতটুকু হবে। আর পরিধি বের করার জন্য কি প্রয়োজন? পরিধি নির্ণয় করার জন্য শুধুমাত্র ব্যাসার্ধ প্রয়োজন। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? দেখুন, এই পরিমিতির প্রশ্ন না বুঝতে পারলে কিন্তু সমাধান করতে পারবেন না। তো আমরা প্রথমে বের করবো যে সামনের চাকাটি কতবার ঘুরে, তারপরে বের করবো পিছনের চাকাটি কতবার ঘুরে, তারপর আমরা বিয়োগ করে দিলে পার্থক্যটা পেয়ে যাব। কতবার বেশি ঘুরে বা কতবার কম ঘুরে, এটা মানে কি? এটা মানে হচ্ছে দুটি চাকার কতবার ঘুরে তার পার্থক্য। এখন আমরা কি লিখবো এখানে? প্রথমে কি সামনের চাকা বলছে না? সামনের চাকার ব্যাস কত? সামনের চাকার ব্যাস হচ্ছে 28 সেন্টিমিটার। আর সামনের চাকার তাহলে ব্যাসার্ধ কত হবে? তাহলে ব্যাসার্ধ হচ্ছে কত হয় বলেন তো? সামনের চাকার ব্যাসার্ধ হচ্ছে 14 সেন্টিমিটার। তাহলে তার কি বের করবো? পরিধি 2 পাই আর 2 ইন্টু 3.1416 ইন্টু আর মানে কত? 14 সেন্টিমিটার। আচ্ছা, আমরা এখানে কি বর্গ সেন্টিমিটার লিখবো? না, লিখবো না। এখন এই যে সামনের চাকার যে পরিধি, এই পরিধিটা সূত্রটা বুঝছেন কিনা? তাহলে আমরা পরিধি বের করার জন্য সূত্র প্রয়োগ করবো। সূত্র কোনটা? 2 পাই আর। তাহলে 2 তো আছে, পাই এর মানও জানি, আর এর মানে আমরা লিখলাম। এখন কত বের হয় বলেন তো? 87.96। শেষ। দশমিক পরে 2 অঙ্ক নিব। এবার দেখেন পিছনের চাকার ব্যাস। একই পদ্ধতিতে পিছনের চাকার পরিধি বের করতে পারবেন সবাই। পিছনের চাকার ব্যাস কত? 35। তাহলে ব্যাসার্ধ কত হবে? 17.5 সেন্টিমিটার। তাহলে পরিধি কত হবে? 25 আর 2 ইন্টু 3.1416 ইন্টু আর মান কত? 17 দশমিক কত? কত গুণ দিলে? 109.96 সেন্টিমিটার। এবার দেখেন আমরা এগুলাকে কি করব?
এগুলাকে হচ্ছে আমরা মাত্র পরিধি পাইছি। এখন সামনের চাকার পরিধি যদি হয় এত সেন্টিমিটার, এই চাকাটি একবার ঘুরলে কতটুকু যেতে পারবে? মানে এত সেন্টিমিটার যেতে কতবার ঘুরে? এত সেন্টিমিটার যেতে ঘুরে একবার। আমরা এটাকেও মিটারে নিতে পারি, চাইলে আবার সেন্টিমিটারকে মিটারে নিতে পারি। আচ্ছা মিটার নিয়ে করি, যাও তাহলে এটাকে মিটারে নিয়ে নেন। এখানে কত হবে বলেন তো? মিটারে নিলে 100 দিয়ে ভাগ দেন। 0.8796 মিটার। আর এখানে হয় 1.0996 মিটার। অর্থাৎ এটাকে মিটারে নিলাম, এই অংশটাকে আমরা কিসে নিলাম? এখন প্রশ্ন করতে পারেন অনেকে যে আমরা এটাকে কেন মিটারে নিব? মিটারে নিব এই কারণে, কারণ আমাদের দূরত্বটার কথা ওরা বলছিল যে 88 মিটার যেতে, সে 88টা মিটারে দেওয়া আছে। কোন এককে দেওয়া আছে? মিটার এককে দেওয়া আছে, যার কারণে সেন্টিমিটারটাকে কিসে কনভার্ট করতে হবে? মিটারে কনভার্ট করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? সেন্টিমিটার থেকে মিটার নিলে কি করতে হয়? 100 দ্বারা ভাগ দিতে হয়। 100 দ্বারা কি ভাগ দিতে হয়। তাহলে আমরা এখানে লিখবো যে সামনের চাকা কত মিটার? 0.8796 মিটার, লিখি এত মিটার, এত মিটার যেতে একবার ঘুরে। এই লেখাটা বুঝছেন কিনা? সামনের সামনের কি সামনের চাকা এত মিটার যেতে একবার ঘুরে। তাহলে সামনের চাকা 1 মিটার যেতে আরো বেশি ঘুরবে না কম? ভাগ হবে এখানে। কেমন? আপনারা কারা এখন অঙ্ক অঙ্ক করতেছেন? নিজে নিজে লিখলো এখন না, লেখা শেষ হওয়ার পরে লিখবেন। তাহলে সামনের চাকা 88 মিটার যেতে কতবার ঘুরবে? এখানে ভাগ দিলে কত হয়? 100.04। এরপরে দেখেন আবার আমরা আবার একটি সার্কিটটা বের করলাম না, সেম পদ্ধতিতে আমরা আরেকটা সার্কিটটা বের করব পিছনের সার্কিটে। পিছনের চাকা কত মিটার যেতে? 1.0996 মিটার যেতে একবার ঘুরে। মানে পিছনের যে চাকাটি সে এত মিটার যেতে কয়বার ঘুরে? একবার। তাহলে পিছনের চাকা 1 মিটার যেতে আরো কম, তাহলে ভাগ হবে। এই সংখ্যাটা কোথায় লিখবো আমরা? নিচে। আর এখানে এই সংখ্যাটা লিখবো উপরে। আবার দেখেন পিছনের চাকা কত মিটার? 88 মিটার যেতে 88 একের সাথে গুণ দিলে 88 হতো, 88 সরাসরি লিখে ফেললাম। ভাগ দিলে কত হয়? 80.029 এত মিটার। এখন লিখবো সুতরাং। আচ্ছা, যেহেতু পূর্ণ সংখ্যক বার বলছে, কি বলছে? তাহলে আমরা এক কাজ করি, যেহেতু পূর্ণ সংখ্যক বলতে আমরা দশমিকটা বাদ দিয়ে দিই। ঠিক আছে, আমরা কিসে নিব? আমরা পূর্ণ সংখ্যাটাই নিব। তাহলে এখানে 80 বার, এখানে কয়বার? এখানে 100 বার, এখানে 80 বার। তাহলে সুতরাং পিছনের চাকা বেশি ঘুরে। কোনটা বেশি ঘুরে বলেন তো? পিছনেরটা না সামনেরটা? সামনের চাকা। তাহলে আমরা কি লিখবো এখানে? সুতরাং সামনের চাকা বেশি ঘুরে কতবার? 100 বিয়োগ 80 বার। তাহলে কতবার ঘুরবে? 20 বার, বা প্রায় 20 বার লিখতে পারো তোমরা ছেলে। ঠিক আছে, তাহলে এখানে লিখবে যে এতবার প্রায় এভাবে লিখতে পারো যদি প্রায় লেখো। আর এভাবে লিখলে হবে, যেহেতু আমাদেরকে প্রশ্নে কি বলছে? পূর্ণ সংখ্যক বার। তাহলে কয়বার হবে? 20 বার। এখন শুনেন, দুটি চাকা যদি থাকে, একটি চাকা অনেক বড় আর একটি চাকা তুলনামূলক ছোট, কোন একটা দূরত্ব অতিক্রম করতে কোন চাকাটা বেশিবার ঘুরবে? ছোট যেটা, ছোট চাকাটা বেশি ঘুরে না? একটা বড় চাকা একবার ঘুরে যতটুকু যেতে পারবে, একটা ছোট চাকা একবার ঘুরে তার চেয়ে কম দূরত্ব অতিক্রম করবে।
সবাই বুঝছেন এতটুকু? এখানে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন যে স্যার এটা কেন হয়েছে বা এখানে এই এই জিনিসটা কেন লিখলেন, কারো কোনো প্রশ্ন থাকলে করে। কারো প্রশ্ন নেই তো? পরিধির সূত্র সবাই পারবেন তো এবার? বৃত্তাকার যে কোনো জিনিসের পরিধির সূত্র কি? পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর মনে থাকবে যে লিখুন